আরটিভিকে সকলকে শুভেচ্ছা এবং যারা আলোচক আছেন শুভেচ্ছা। দেখুন, আলোচনার যে বিষয়টা এসছে সেটি কিন্তু মিডিয়ায় যে আজকে আলোচনা হচ্ছে তা না। দুর্নীতি নিয়ে এই আরটিভিতে অনেক প্রোগ্রামে আমি এসেছি আগে, যে দুর্নীতি নিয়ে আপনার কথা বলেছেন, কিন্তু এখন তো টক অফ দ্য টাউন হলো আপনার সাবেক আইজিপির দুর্নীতি, এবং এটা প্রতিনিয়ত পত্রিকায় কিন্তু এটা অ্যাড হচ্ছে, তাই না? আজকেও তো দেখলাম একটা কোন জায়গায় যেন আপনার পাহাড়ি এলাকার কোন জায়গায় একটা বিরাট বের হয়ে গেছে, এটা তো আগে ছিল না, এবং বলা হচ্ছে আরো কিছু বেরোতে পারে, আরো কিছু বেরোবে, কারণ আজকে বান্দরবনে বেরিয়েছে। এখন ঘটনা হলো কি, দেখেন আমরা যে কথাটা আপনি বললেন কেউ কি নাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 বছর এর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এবং একটা সংবিধান যখন করেছে সেখানে বঙ্গবন্ধু তার অভিজ্ঞতার আলোকেই এই সংবিধানটা তৈরি করে বলেছিলেন যে এই রাষ্ট্রটা কারো ব্যক্তির না, মানে ওই অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক ভাইস চ্যান্সেলর, তার না, রাষ্ট্রটা হলো জনগণের। এবং এই জন্য উনি আর্টিকেল 7-এ বলেছেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং আমরা যারা কাজ করব বিভিন্ন পজিশনে, সেটা প্রধানমন্ত্রী হোক, সেটা ভাইস চ্যান্সেলর হোক, বিচারক হোক, জনগণের পক্ষে আমি দায়িত্ব পালন করব। এটি হলো সংবিধানের মূল স্পিরিট। এবং সেখানে সংবিধানে কিন্তু আপনার এই যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, এটাও স্পষ্টভাবে বলা হয়েছে, এবং আপনার মানুষের মধ্যে যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সেটাও সংবিধান কিন্তু চ্যাপ্টার 3-তে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে আমার কি কি মৌলিক অধিকার। এবং স্টেট পলিসিতে এই যে আমার বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থান, যেগুলো অন্যান্য উন্নত দেশগুলোতে এটা তাদের একটা বেসিক নিড এবং রাষ্ট্র পরিচালনা করে, আমাদের অর্থনৈতিক বিবেচনায় ওই সময় এই সংবিধানে এটাকে স্টেট পলিসি করা হয়েছে। এবং স্টেট পলিসি হলো রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে পলিসির বাইরে কিন্তু যেতে পারবে না। যেটা ধরুন আপনার এই যে আজকে যে ভাতার সিস্টেম করা হয়েছে, বয়স্ক ভাতা, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসি ওই আলোকই হয়েছে, যে রাষ্ট্রের পলিসি হলো যারা নাকি গরিব মানুষ, খেতে পারবে না, বাসা নাই, বাড়ি নাই, তাদেরকে এগুলো দিতে হবে, এবং সেই অনুসারে কিন্তু রাষ্ট্র পলিসি অনুসারে কাজ করবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতাটা হয়েছে যে জবাবদিহিতা যদি আনতে হয়, তাহলে জবাবদিহিতা আপনার ধরেন আমি যদি যে পরিবারে বড় হয়েছি, আমার বাবাকে যদি আমাকে শাসন না করে, তাহলে কিন্তু আমি কিন্তু আর ওইভাবে ভালো গড়ে সন্তান হিসেবে তুলব না আমি, তাই না? কারণ আমি তো তখন আমার কোনো ব্যারিয়ার থাকে না, আমি কোনো বাধা পাচ্ছি না। ঠিক একইভাবে আপনার প্রতিষ্ঠানে যারা আছেন, আপনি যদি সেই সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা কাজ করেন, আপনি যদি তাদের কোনো মনিটরিং না করেন, তারপরে সে ওই যে হলুদ সাংবাদিকতার ব্যাপার, হয়তো দেখা গেলো এক সাংবাদিক একটা হলুদ সাংবাদিকতা করে দিল, কিন্তু আপনি যদি মনিটরিং করেন, আপনার যদি লেসন থাকে, এটা করলে কিন্তু এখানে কাজ করতে পারবো না, তাহলে তার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, সেটা করবে না। তা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে এই যে রাষ্ট্রের ভিতরে যে চেক অ্যান্ড ব্যালেন্স, এবং চেক অ্যান্ড ব্যালেন্সের পদ্ধতিটা আবার সংবিধানই বলে দেওয়া হয়েছে, যে একটা লোক যদি আজীবন থাকে এবং সবসময় থাকে, তাহলে তাকে তো আর কেউ বদলাতে পারবে না। এই জন্য এই ডেমোক্রেসির সিস্টেমটা এইরকম যে আপনি 5 বছর সরকারে থাকবেন, ক্ষমতায় থাকবেন, বিভিন্ন পজিশনে থাকবেন, আপনি কি করেছেন আবার জনগণের কাছে যাবেন, যে আপনি যে 5 বছর যে কাজটা করলেন, সে কাজের জন্য জনগণ যদি আপনাকে মনে করে যে ইউ আর দ্য ফিট পারসন, আপনি দুর্নীতি করেন নাই, আপনি জনগণের উপকার করেছেন, তাহলে জনগণ আবার ভোট দিবে, আপনার কিন্তু জবাবদিহিটা ওখান থেকে হয়ে যায়। কারণ আপনি ধরেন নির্বাচন করলেন, এমপি ছিলেন, পরে হেরে গেলেন, ওটা কিন্তু এর চেয়ে লজ্জার কিন্তু কিছু থাকে না। তখন আপনি কিন্তু নিজেই চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে কিছু কাজ করবেন যাতে জনগণ আপনাকে ভোট দেয়। কিন্তু আমার যেখানে সমস্যা হলো, সংবিধানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা এখন আর নাই। এখন তো জনগণের এই যে জবাবদিহিতা নেওয়ার জন্য ভোটের তো খুব একটা প্রয়োজন হয় না, যার কারণে হয় কি সিস্টেমটা আপনার ওইটার এফেক্ট হতে হতে সমস্ত জায়গা আমরা পচিয়ে ফেলছি। কারণ গোড়া যদি ঠিকঠাক থাকে, তাহলে অন্য জায়গাগুলো তো ঠিক থাকবে না।